বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শেষে আনলেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ হাদিয়া দিলেন। আল্লাহ পাক, আমি তো মেরাজ করে যাচ্ছি, উম্মতের জন্য মেরাজ কি? আল্লাহ বলেন, এই সালাত দিচ্ছি, এই সালাতের মাঝে উম্মতের সঙ্গে আমার কথা হবে। সালাত দিলেন 50 ওয়াক্ত, কয়েকত 50 ওয়াক্ত সালাত দিলেন। ষষ্ঠ আসমানে রয়েছেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলেন, ও শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? বিশ্বনবী বললেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা সাধারণ কয়েক ওয়াক্ত নামাজ তাই পড়তে পারে নাই। যাও, তোমার উম্মত ব্যস্ত থাকবে, আবার ফিরে যাও। এখানে স্বার্থ রয়েছে মুসা আলাইহিস সালামের, আমাদের স্বার্থ না। মুসা আলাইহিস সালাম কোনোদিন আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহ দেখা যে স্বপ্ন, বিশ্বনবী কেবলমাত্র আল্লাহর কাছ থেকে আসলেন। আতরের দোকান থেকে যদি বের হয় তাহলে আতরে গ্রাম থাকে কিনা গায়ে? আল্লাহর ফয়েজ এখনো বিশ্বনবীর কাছে রয়েছে। এখন মুসা আলাইহিস সালাম চাচ্ছে বারবার আল্লাহ দেখা স্বপ্নটা বিশ্বনবীকে দেখে আমি হাসিল করতে চাই। যান, আবার যান, গিয়ে কুমায় নিয়ে আসেন। আল্লাহ পাক বললেন, কুমাতে যখন এসেছো বন্ধু, তা যাও 5 কুমাই দিলাম। আবার মুসা আলাইহিস সালাম বলে, না 45 পারবে না, চলে যাও আবার, কারণ আবার দেখবে বিশ্বনবীকে, বারবার দেখবে। এই ছলনায় বারবার করে পাঠাচ্ছেন। 9 বার পাঠালেন। 9 বার পাঠালে 5 কমতে কমতে মাত্র 5 থেকে গেল 50-এর থেকে। বলে আবার যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যাব না, কারণ এর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থ আছে, উম্মতের জন্য স্বার্থ রয়েছে। কারণ 5 এর ভিতরে স্বার্থ হলো, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তখন ছিল অন্ধকার। তখন কি? অন্ধকার রাত। এই রাত আর কোনোদিন পোয়ায় না। 300 বছর পার হয়ে গেল, কিন্তু রাত পোয়ায় না। এই রাত যখন পোয়ালো বিশ্বনবীর নাম বলার কারণে, তখন সকাল যেই হয়ে গেল, সকাল হওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এই 2 রাকাত হলো ফজরের নামাজ। এবার দুপুর বেলা যখন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে থাকলেন 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর যখন মুক্তি পেয়ে গেলেন, 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজ ছিল জোহরের নামাজ। কোন নামাজ বলেন? জোহরের 4 রাকাত নামাজ। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে একটি মাত্র নিজের কাছে ভুল হয়ে গেল, আল্লাহকে না বলে পার হয়ে যাচ্ছিল, উম্মতের মধ্যে শাস্তি আসবে, তাই সেখান থেকে তিনি বিদায় নিচ্ছেন। এই যাওয়ার কারণে পালাতক গোলাম হিসেবে যখন কেঁপে উঠলো লঞ্চ, তখন বলল, পালাতক গোলাম যখন ওঠে লঞ্চে, তখন লঞ্চ কেঁপে ওঠে। শাস্তি হিসাবে কি আছো পালাতক গোলাম, সে নেমে যাও। কে বুঝতে পারলেন না, লটারি করলেন। 3 বার যার নাম উঠলো তার নাম হলো হযরত ইউনূস। ইউনূস আলাইহিস সালাম দেখলেন আমার কারণে লঞ্চের সব লোকগুলো মারা যাবে, দরকার নাই, লাফ দিয়ে পড়লেন, মাছে গিলে নিল। 40 দিন পর্যন্ত মাছের ভিতরে থাকলেন। আর যখন মুক্তি পেলেন তখন ঠিক আসরের সময় হয়ে গেল। তাই উনি শুকরাতান আল্লাহ তাআলার কাছে 4 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজ হলো আসরের নামাজ। এবার ইহুদিদের ভিতরে যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন কায়দায় মারতেন, ধরতেন, দাবড়ালেন, মুক্তি পেয়ে গেলেন তাদের দাবল থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম শুকরাতান মাগরিবের সময় মুক্তি পেয়ে গেলেন দাবল থেকে। নবীরা কিন্তু এমনি এমনি মুক্তি পায়নি, তাদের শাস্তির মাঝে মুক্তি পেয়েছে। এইভাবে হযরত
ঈসা আলাইহিস সালাম যখন মুক্তি পেয়ে গেলেন, ওই সময়টা ছিল মাগরিবের সময়। তিনি মুক্তি পেয়ে 3 রাকাত নামাজ আদায় করলেন, তার নাম হলো মাগরিবের 3 রাকাত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের হাত থেকে নীল নদ পার হলেন, আর ফিরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে পার হয়ে গেল। যখন ওপারে চলে গেলেন, তখন যে সময়টা ছিল সেই সময়টা ছিল ঈশার সময়। ঈশার সময়, ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ইতিহাস জানেন। তিনি চিন্তা করলেন 5 নবীর 5 সময় 5 ওয়াক্ত নামাজ যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমার আল্লাহ পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে, হাবিব রে, যখন তুমি বুদ্ধি করে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত হয়ে অটল দাঁড়িয়ে আছো, আর আসো নাই, এজন্য তোমার 5 নবীর উম্মতেরা, নবীরা যে নামাজ আদায় করেছে, তোমার উম্মত যদি নামাজ আদায় করে 5 বার, তাহলে 5 নবীর উম্মত এবং নবীদের সব সওয়াব 5 ওয়াক্ত নামাজে দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি এই নামাজ যদি আদায় করতে পারো, তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্ত নামাজের যে বিনিময় রয়েছে, তা থেকে তোমার উম্মতকে মাহরুম করা হবে না। এর জন্য নামাজ হলো কয়েকত 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আর নামাজের কথা একটা কথা বলে শেষ করে দিই। নামাজ, এই নামাজ আমরা পড়ি কিভাবে? দাঁড়িয়ে, রুকুতে, বসে, সিজদায়, তাই না? আমাদের ধর্মে দেখেন বিভিন্ন ধর্মের লোকজন ইবাদত করে। খ্রিস্টানরা ইবাদত করে দাঁড়ায় দাঁড়ায়, নীরবতা পালন করে। যেমন আমরা খ্রিস্টানদের অনুসরণ করে শহীদ মিনারে যে চুপ করে দাঁড়ায় থাকি, এটা হচ্ছে খ্রিস্টানদের ইবাদত করি আমরা। খ্রিস্টানদের ইবাদত, তাদের সাথে আমাদের মিল হওয়া যাবে না। ওই ইবাদতটা খ্রিস্টানদের। ইহুদিদের কেমন? বসে বসে হাতই করে। আর বৌদ্ধরা কেমন করে? বসে বসে কই চিল্লায়। এইভাবে এক একজনদের ইবাদত এক এক কায়দায়। কিন্তু আমাদের ইবাদতটা নামাজে দেখেন কয় কায়দায়। আমরা দাঁড়াই পড়ে, তারপর রুকুতে, আবার কাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর কারণটা হলো আমাদের গাছগাছালিগুলো দেখেন সব দাঁড়াই পড়ে আল্লাহর ইবাদত করে সোজা হয়ে। তাহলে আমাদের সোজা হওয়া ইবাদত আছে কিনা? এই মাখলুকের ফল ফলাদি খাই, ভোগ করি, তাহলে আমাদের ওই মাখলুক যে দাঁড়াই পড়ি আল্লাহর শুকরাতান আদায় করছে, তাদের নিয়ামত ভোগ করছি, আমাদের দাঁড়াই ইবাদত আল্লাহর কাছে আছে কিনা? আবার দেখেন এক শ্রেণী প্রাণী, ছাগল, গরু, হাঁস, মহিষ, তারা সব সময় রুকু দিয়ে আছে, ওরা কিন্তু সোজা হয়ে থাকবে না। তাহলে আমরা রুকু করি কিনা? তাদেরকে ভক্ষণ করি। আবার এক শ্রেণী প্রাণী আছে, তারা শুধু পেট দিয়ে চলে, যেমন মাছ, বিভিন্ন প্রকারের মাছ। তাহলে আমরা আবার বুক লাগাই কিনা, মাটিতে মাথা লাগাই কিনা, তাদের মতো করি। আমরা 3 কায়দা ইবাদত করার কারণে এই 3 প্রকার জাতীয় যে নিয়ামত ভোগ করতেছি, এর বাইরে আর নাই। এই 3 প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুকরগুজার বান্দা হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজের ইবাদতে অটল থাকি। এই মিরাজের যে নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা কেউ বঞ্চিত না হয়। আর নবীর মিরাজ সত্য, শেষ পর্যন্ত যেতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নবীর মিরাজ সত্য এক আয়াতের মাধ্যমে আমরা সাব্যস্ত হলাম যে নবীর মিরাজ কি সত্য। আবু বকর বলিল যে নবী সকাল সন্ধ্যার ভিতরে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পায়, সেই নবী মিরাজ করে এসেছে, আমি এটা মেনে নিলাম। আবু বকরের নাম দিলেন সাদিক, সাদিক দিলেন সত্যবাদী। শুধু ছিল আবু বকর, বলেন আবু বকর তুমি এখন শুধু আবু বকর নাও, তোমার নামের শেষে আমি উপাধি দিয়ে দিলাম সাদিক হিসাবে। তাই হয়ে গেল আবু বকর সিদ্দিক। যারা ইসলামকে, কোরআনকে, হাদিসকে অটল চিত্তে এভাবে মেনে নেবে, কোনো দ্বিধাহীন ছাড়া, সন্দেহ ছাড়া, তাদের নাম হবে সাদিক। তারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন সুবহান, সুবহানাল্লাহ। আমরা কি বলি? সুবহানাল্লাহ।
আশ্চর্য যখন কিছু ঘটে যায় আমরা তখন সুবহানাল্লাহ বলে ফেলাই। আল্লাহ তাআলা নিজেই যে কাজটি করালেন সেই কাজটা হলো আশ্চর্যজনক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন সুবহানাল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি, আমি ইসরা করালাম, ভ্রমণ করালাম আমার বান্দাকে, বিআবদিহি আমার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি মসজিদিল হারাম থেকে রাত্রে বেলায় আমার বান্দাকে ভ্রমণ করালাম, ইসরা করালাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। প্রথম ধাপে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ পাক ভ্রমণ করালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ভ্রমণ করেছেন, আমরাও ভ্রমণ করি। আমাদের ভ্রমণটা অনেক পার্থক্য। ভ্রমণ করতে হবে, কিছু শিক্ষণীয় দেখতে হবে, জানতে হবে, নিয়ামতের উপরে শুকরিয়া জানাতে হবে। আমাদের ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমাদের পর্দার বিধান তো নাই, আমরা মেনে চলতেই পারছি না। রাষ্ট্রীয়ভাবে যে পর্দার বিধি ব্যবস্থা করাবে সেটা আমাদের আজ পর্যন্ত হয়ে ওঠে নাই। এই জন্য আমাদের শিক্ষা সফরগুলোতে ছেলেরা মেয়েরা যেটাই এখানে প্র্যাকটিক্যালি একেবারে ডাইরেক্ট যে ভালোবাসার চিত্রটা ওই শিক্ষাঙ্গনে যেখানে ভ্রমণে নিয়ে যায় সেখানেই করে। এখানে সামান্য রূপ আর ওখানে বাস্তবায়নের রূপ। এই হলো আমাদের শিক্ষা সফর হয়ে যায়। এর থেকে আমাদেরকে হিফাজত থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন, তার বান্দাকে দেখালেন। ভ্রমণ যখন করাবেন তখন আসলেন দুইজন ব্যক্তি, একজন হলো হযরত জিবরিল আমিন আর একজন এলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। দুইজন আসলেন। মনে করেন একজন ড্রাইভার আর একজন হেল্পার গাড়িতে লাগে, আর যে বাহনটা হলো বুরাক। অসংখ্য বুরাকের ভিতরে যে বুরাক কানতে কানতে দুর্বল হয়ে গিয়েছে জান্নাতের ভিতর থেকে, সেই বুরাকটা নিয়ে বিশ্বনবীকে ভ্রমণ করানোর জন্য এলেন। নবীজিকে উঠানোর আগে বুরাক, আবার নবীজিকে উঠানোর সঙ্গে সঙ্গে বুরাক সবাল হয়ে গেল। মূল দুর্বল হওয়ার কারণ, যত বুরাক ছিল সবার ভিতরে বেশি কেন্দ্রেছে নবীর জন্য এই বুরাক, এই জন্য দুর্বল হয়ে গিয়েছিল। নবীজি উঠলেন, বুরাক সুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেন, জিবরিলও ডাকতে পারে না ঘুম থেকে, মিকাইলও ডাকতে পারে না। বিশ্বনবীকে কিভাবে ডাকি ঘুম থেকে? কারণ তার সম্মান অনেক বেশি। সব ফেরেশতা মিলে আর পৃথিবীর মানুষ মিলে যা সম্মান, তার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ পাকের কাছে বেশি। হযরত জিবরিল আমিন হয়তো মিকাইল আলাইহিস সালাম দুইজনের ভিতরে একজন। এক মতান্তরে বলা হয়েছে সালাম দিলেন, আর এক মতে বলা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে জিহ্বা লাগালেন আর ঠান্ডা লেগে গেল, বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ! এত সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উঠালেন, সিনা সাক করলেন, অপারেশন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করবেন। এরপরে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে গুছালেন, জান্নাতের পোশাক নিয়ে আসলেন, সব পোশাকগুলো পরলেন। তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, বন্ধুর বাড়িতে যেতে হবে, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে হবে, যেন তেন পোশাকে হবে না। জান্নাতের পোশাকগুলো এভাবে ফেরেশতারা ধরে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তেছিলেন। ফেরেশতারা পর্যন্ত দিতে চায় না। জিবরিল আমিন সংবাদ জানালেন, যার কাপড় ধরে তোমরা যার উপরে দুরূদ পড়ো সেই ব্যক্তিকে যদি তোমাদের মাঝে আনি তাহলে কেমন হবে বলো? তারা বললেন, তাই যদি হয়, যার কাপড় ধরে আমরা এত মজা পাই, শান্তি পাই, সুখ পাই, আমরা সেই ব্যক্তিকে যদি দেখতে পারি তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কাপড়গুলো দিয়ে দিলেন, আনলেন, পরলেন। নবীজি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ যখন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরিল রে, বন্ধুর বাড়ি যেতে হবে, এখন সামনে তুমি হলো আয়না, বলো আমার এবার কেমন দেখা যায়? হযরত জিবরিল বললেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত ঈসা পর্যন্ত যত নবী আর রাসূল আমি দেখেছি, তার ভিতরে শ্রেষ্ঠ সুন্দর ছিল হযরত ইউসুফ। আমি এখন আপনাকে দেখতে পাই, ইউসুফ আলাইহিস সালামের তামাম সৌন্দর্য আমি শুধু আপনার একটা পশমের ভিতরে দেখতে পাই। ইউসুফ আলাইহিস সালামের জন্য মানুষ হাত কেটেছেন, আঙ্গুল কেটেছেন, তাকে দেখে অবাক হয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কাছে ইউসুফ আলাইহিস সালাম কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভ্রমণ করালেন দুনিয়ার জগৎ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে যখন গেলেন, বুরাকে যাওয়ার পথে চার জায়গায় তিনি অবস্থান করলেন, থামলেন। বুরাক এত জোরে টান দেয়, মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তার ভিতরে বিশ্বনবী চারবার দাঁড়ালেন। কারণ ছিল তাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় যখন গেলেন, মসজিদে আকসার ভিতরে দেখেন, মসজিদের ভিতরে 1,24,000 পয়গম্বর যারা উপস্থিত হয়েছেন, তারা উপস্থিত হয়ে মুসাল্লায় সব বসে আছেন, কিন্তু শুধুমাত্র ইমামের জায়গাটা ফাঁকা। কি আজ নামাজ পড়াবেন? সবাই উপস্থিত, সবাই আফসোস করতেছেন কে আজকে ইমাম হবেন। হযরত জিবরিল আমিন এসে বললেন, রাস্তা ক্লিয়ার করো। নবী রাসূলরা তোমরা রাস্তা ক্লিয়ার করো, ইমামের জায়গায় যেতে দাও। বিশ্বনবীকে সাথে নিয়ে স্বাগতম জানাতে জানাতে বিশ্বনবীকে ইমামের মুসাল্লায় নিয়ে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, আজ এই ইমামের দায়িত্ব পালন করার একমাত্র উপযুক্ত যিনি, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সুবহানাল্লাহ, তিনি আজ ইমামতি করবেন। আমার নবীজি নামাজ আদায় করালেন। নবীজি নামাজ আদায় করালেন, কিন্তু এর ফাঁক দিয়ে আবার প্রতিজন রাসূল যারা ছিলেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এইভাবে যারা রাসূল ছিলেন, সমস্ত রাসূলগণ তারা বক্তব্য দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা সম্পর্কে, তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে সব নবী এক একবার করে ভাষণ দিলেন। সুবহানাল্লাহ। শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রধান বক্তা তো শেষে ওঠে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী আর রাসূলদের কাছে দোয়া নিলেন, আমি আল্লাহর বাড়ি বেড়াইতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আবার যেন সময় মতো আমার উম্মতের কাছে ফিরে আসতে পারি। দোয়া নিলেন। তিনি এখান থেকে এবার রওনা দিলেন, উর্দু জগতে উঠবেন। উর্দু জগতে উঠবেন। উর্দু জগতে যখন ওঠা শুরু করলেন, বুরাক তো এত দ্রুতগামী,
মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল চলে যায়, সেকেন্ডের আগে হাজার হাজার মাইল চলে যায়। এই বুরাকে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যন্ত এলেন। এবার হযরত জিবরিল আমিন আর মিকাইল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির দিকে যখন ভ্রমণ করলেন, প্রথম আসমানের দরজা দেওয়া, প্রথম আসমানের দরজা, জিবরিল আমিন বলেন দরজা খোলো। প্রথম আসমানের দারোয়ান তিনি বলেন দরজা খুলব, সাথে কে? বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন তাকে নিয়ে আসার জন্য। দরজা খুলে দিলেন। দেখা এক এক আসমানে, তার আগে আবার এই নবীদেরকে, রসুলদেরকে নিয়ে গেলেন কোথায়? আসমানে স্বাগতম জানানোর জন্য। এর ফাঁক দিয়ে তাদেরকে আল্লাহ উপস্থিত করে ফেলেছেন আবার আসমানে। আদম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, এইভাবে আবার ইনাদের সঙ্গে দেখা। সবাই স্বাগতম জানাচ্ছেন, সবার সঙ্গে কথা বলতেছেন, আর এক এক আসমানে উঠতেছেন। এইভাবে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজে পেলেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম অবস্থান করছেন। সপ্তম আসমানে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে মেয়েদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। যারা আমাদের কলিজার টুকরা মরে যায় নাবালেগ অবস্থায়, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছালেন, হযরত জিবরিল বললেন আর যাওয়ার কোনো সুযোগ নাই, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে ওঠার আমার কোনো আইন নাই, কোনো বিধান নাই। এর উপরে উঠলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি সারকার হয়ে যাব। শেষ। বুরাক উঠতে পারবে না, মিকাইল উঠতে পারবে না, কেউ উঠতে পারবে না। তাহলে আমি এবার যাব কিভাবে? আল্লাহ আপনার জন্য রফরাফ নামক সিঁড়ি পাঠিয়ে দিবেন। শুধু পা দিবেন, মুহূর্তের মধ্যে আপনি আল্লাহর বাড়িতে পৌঁছায় যাবেন, হাজার হাজার লক্ষ কোটি মাইল দূরে। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে ৭০,০০০ পর্দার ভিতর অবস্থান বেষ্টিত আসন। ৭০,০০০ পর্দা সেখানে আছে। সব পর্দাকে ঢিঙ্গায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একেবারে এত নিকটবর্তী, তীর আর ধনুক যেমন মাথামাতি, একেবারে সামনে সামনে, কাছে নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রে, আপনার সঙ্গে কথা বলি, তবে আপনাকে তো দেখতে পাই না। কথা এত সুন্দর লাগে, আপনি না কত সুন্দর, আল্লাহ একটু দেখা দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, আমাকে দেখার মতো চোখ তোমার নাই, তুমি কিভাবে আমাকে দেখবে? তারপরেও যখন মুসা আলাইহিস সালাম শুনলেন না, মুসা আলাইহিস সালাম শুধু ধরতে জানে, মানে যা একবার মন চাবে তা একবারে ধরেই বসবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রে, একটু না দেখে আমি সহ্য করতে পারছি না। কথা যখন এত মিষ্টি, তুমি না কত সুন্দর, তোমাকে একটু দেখতেই হবে। আল্লাহ মুসার কথা একবারে ফেলতেই পারলেন না। যখন বললেন তুর পাহাড়ে আসো, এখন অমুক সময় তুর পাহাড়ে আসলেন। মশা মাছি যেখানে যা সব কিছু ওখান থেকে সাফ হয়ে গেল আল্লাহর হুকুমে। মুসা আলাইহিস সালাম অবস্থান করছেন তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নূরের তাজাল্লিতে তুর পাহাড় একেবারে ছাই হয়ে গিয়েছে। এখন সুরমা ব্যবহার করি না, ওই আল্লাহর নূরের তাজাল্লিতে ওটা পুড়ে ওরকম ওই পাহাড়টা হয়ে গেছে, এখন সুরমার মতো হয়ে গেছে, কালো।
ওইটা ব্যবহার করলে চোখ হয়ে যায় ভালো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বেহুশ করে দিলেন এক নূরের তাজাল্লিতে, আর 70,000 পর্দা বেষ্টন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী তিনি অবস্থান করছেন। কি আজব ব্যাপার! কোন নবী আর রাসূলরা আবদার করে পায় না, আর বিশ্বনবীকে স্বয়ং আল্লাহ দাওয়াত দিয়ে যায়। দাওয়াত দেওয়ার কারণ আছে। কারণটা হলো আমার নবীজি দাওয়াত দিচ্ছেন মক্কাতে, ছায়ার মতো রয়েছেন দাদার পর আবু তালেব চাচা যান। এই চাচা যদি ঈমান আনে নাই, তারপরেও চাচা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো রাখতেন, ছায়ার মতো রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে নিজের সন্তানের থেকে আপন ছিলেন আবু তালেবের। সন্তানদেরকে যা না মহব্বত করতেন, নিজেকে যা না মহব্বত করতেন, তার থেকে বেশি মহব্বত করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবু তালেবের কারণে কাফের বেঈমানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে মারতে পারতেন না, ধরতে পারতেন না। সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যন্ত রাগ, দাঁত কিরমির কিরমির করত। রাগের কারণে তাদের শরীর রোমোজন হয়ে যেত। মুহাম্মদকে আর রক্ষা দেওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র আবু তালেবের কারণে তা পারে না। আবু তালেবের কারণে তা পারা যায় না। আবু তালেব মারা গেলেন এই মেরাজে যাওয়ার মাত্র 3 সপ্তাহ আগে। কয় সপ্তাহ আগে? 3 সপ্তাহ আগে। এবার 1 সপ্তাহ যেতে না যেতে সবথেকে মক্কার ধনাঢ্য মহিলা রমণী সুন্দরী আল্লাহ তাআলা 3-4 জন মহিলাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন একেবারে কুদরতি হাতে সুন্দর করে। তার ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার হিসাব করেন পৃথিবীর বুকে কোথার সুন্দরী, কোথার বিশ্ব সুন্দরী? বিশ্ব সুন্দরী তো ওইগুলো হয় যেগুলো চামড়া চমড়া একেবারে কাপড় আগলা করে দেখায়, কিন্তু ঘরে তো তার থেকে আরো পর্দানিশিনী ওর থেকে সুন্দরী আছে আমাদের, নাকি? কিন্তু সেগুলো আগলা হয় না বলে বিশ্ব সুন্দরী হয় না। এরপরে খাদিজা তো বিশ্ব সুন্দরীর অভাব নেই, আল্লাহ 3-4 জনকে বেশি সুন্দর করেছিলেন। তার ভিতরে একজন হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা। যেমন সুন্দর তেমন বংশ, আবার তেমন ধনাঢ্য। মক্কার অলিগলিতে কেউ তার উপরে কথা বলতে রাজি না, এত মর্যাদা তার, এত পবিত্রা। তাকে মক্কার লোকেরা বলতো তাহেরা। তাহেরা মানে হলো পবিত্রা। এই খাদিজার কারণেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে শাস্তি দিতে পারতো না, ওইভাবে মারতে ধরতে পারতো না। তারা ভাবতো মারতে গেলে ধরতে গেলে তাদের ভাবা লাগতো খাদিজা আছে পিছনে, মারতে গেলে ভাবতে হতো আবু তালেব আছে পিছনে। এই ভয়ে তারা কম্পিত হতো। খাদিজা গেল তার 1 সপ্তাহ পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে। আল্লাহু আকবার। 1 সপ্তাহ পর যখন বিদায় নিলেন, তাহলে কয়জন চলে গেলেন? মূল মাথার ছায়া যিনি আবু তালেব, তিনি চলে গেলেন। 2 সপ্তাহ হলো, পরের সপ্তাহ গেল খাদিজাতুল কুবরা। তারপরের সপ্তাহে বিশ্বনবী গেলেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে যখন দাওয়াত দিতে গেলেন, কাফের বেঈমানরা লেলিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। ছেলেদেরকে লেলিয়ে দিলেন, বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। পাগল পাগল মার মার, পাগল মারে পাগল, এই পাগলকে তোরা ছাড়িস না। এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকার, পাগল, মাজনুন, কবি, শায়ের বিভিন্ন রকম গালি দিয়ে দিয়ে তারা আঘাত করেছে। 3 বার করে আমার বিশ্বনবী বেহুশ হয়েছেন, পড়ে গিয়েছেন, আবার উঠিয়েছে, তারা হাঁটিয়েছে, আবার মেরেছে। এইভাবে মারতে মারতে এমন ক্ষত বানিয়ে ফেলেছে। একদিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও আয়েশা রে?
আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল, আপনার গায়ে তো বসন্ত হওয়ার কোনো কথা না, কিন্তু দেখতে পাই বসন্তের মতো দাগ, অসংখ্য দাগ আপনার পিঠে শরীরে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু জানতে চাই, শুনতে চাই, এই দাগগুলো আপনার কিভাবে হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, এই কথা মোটেই মনে করে দিও না। এই কথা যদি মনে পড়ে আমার তখন বুক ভেঙে যায়, আমি তখন কাতরিয়ে উঠি। তায়েফের ময়দানের মার এখনো যদি আমার মনে আসে, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। আমাকে তায়েফের যারা নেতা ছিল, তারা আমাকে যখন এই দাওয়াত দিতে গিয়েছি, পাগল বলে বলে, জাদুকার বলে বলে আমাকে তিনবার করে উঠিয়েছে। আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি, আমাকে ছাড়ে নাই, বারবার করে পাথর মেরেছে, আমি বেহুশ হয়েছি, আবার উঠিয়েছে, আবার মেরেছে। এইভাবে করে সেই তায়েফের ময়দানের সেই পাথরের দাগগুলো এখনো পর্যন্ত উঠে যায় নাই, এখনো উঠে নাই। তখন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটুখানি আল্লাহর কাছে হাত উঠালেই আপনার দোয়া আল্লাহ কবুল করে নেয়, এই দাগগুলো আল্লাহকে বলেন যেন উঠিয়ে দেয়। বিশ্বনবী বললেন, না, এই এক একটা দাগের বিনিময়ে আমার উম্মতের ভিতরে হাজার হাজার উম্মতের সুপারিশ হয়ে যাবে। এই দাগগুলো আমি মুছতে চাই না, উম্মতের জন্য রেখে দিতে চাই। নবীজি গেলেন কোথায়? মেরাজে। আল্লাহ তাআলার কাছ থেকে নিলেন নামাজ, উম্মতের কথা বলে যায় নাই, উম্মতের জন্য নিলেন নামাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য, উম্মতের জন্য মিরাজ হলো নামাজ। এই নামাজ যদি সুন্দর হয়, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হয়ে যায়। এই নামাজ কিভাবে নিলেন? যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আমার জন্য বন্ধু কি এনেছো? কথোপকথন হচ্ছে, আসসালামু আলাইকা। তখন আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে আমি ডাইরেক্ট রহম, দয়ার কথা বলতেছি। আল্লাহ যদি ডাইরেক্ট দয়ার, রহমের কথা, সালামের কথা বলে, আর কিছু পাওয়ার আছে নাকি? তখন বিশ্বনবী বললেন, শুধু আমি পেতে চাই না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার যারা উম্মতরা আছে, সালিহিন যারা আছে, সকলের প্রতি সালাম। আমি একা নেব না, আমার উম্মতদেরকেও সালাম দিতে হবে, এর ভিতরে শামিল করে নিলাম।